বিরতির পর স্বাগত। নেশা কারবারিদের বর্তমানে যাতায়াতের ক্ষেত্রে নিরাপদ একটা মাধ্যম হয়েছে রেলপথ। রেলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে নেশা সামগ্রী পাচার করতে ব্যস্ত নেশা কারবারিরা। অন্যদিকে চলছে রুটিন তল্লাশি রেল পুলিশের। প্রতিনিয়ত বিভিন্ন স্টেশনে রুটিন তল্লাশি চালাচ্ছে রেল পুলিশরা, আর তাতে সাফল্য আসছে। গতকাল ঠিক আগরতলার জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আরপিএফ মিলে একজন ড্রাগ পেডলার কে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে, এবং ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 8.110 কেজি শুকনো গাঁজা, যেগুলি একটি ব্যাগে রাখা ছিল। তিনি উত্তরপ্রদেশে যেতে চেয়েছিলেন। ট্রেনে করে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে তিনি উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে ওনার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলাও নেওয়া হয়েছে। এই মামলায় আরো অনেকেই গ্রেফতার হতে পারে বলে অনুমান। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়। এই গাঁজাগুলি উত্তরপ্রদেশে প্রায় 1,60,000 টাকায় বিক্রি হতে পারে বলে সে জানায়। সে বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিক শোনাচ্ছি। যদিও এটা আমাদের আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে এটা জয়েন্ট অপারেশন করা হয়েছে। তো ওনার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে, হাফ ব্যাগের মধ্যে 8 প্যাকেট গাঁজা, যা ওজন করে দেখা গেল 8 কেজি 100 গ্রাম। তো উনি অ্যাকচুয়ালি রানী কমলাবতী যে এক্সপ্রেস আছে ওটা করে ওই গাঁজাগুলি নিতে চেষ্টা করেছিল, এবং জিজ্ঞাসায় বলে যে উনি এগুলি মানে ইউপিতে নিয়ে যাবে, যেখানে ওগুলার পার কিলো প্রায় 20,000 টাকা করে বিক্রি করতে পারবে এরকম বললো। এবং এই সুবাদে যদি হয় তাহলে দেখা গেছে প্রায় 1,60,000 টাকার মতো ওইখানে ডেস্টিনেশন মূল্য হয় আর কি। তো আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনার এগেনস্টে একটা মামলা নিয়েছি এনডিপিএস দ্বারাই। আজকে আমরা ওনাকে মামলা আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি, এবং আমরা এটাও দেখছি যে মানে উনি এগুলি কোথা থেকে এনেছে এবং ওটার যে ডেস্টিনেশন কাকে উনি দেবেন এগুলি আমরা দেখছি, এবং যারা এগুলোর সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। ওনার নাম এবং বাসস্থান? আচ্ছা, ওনার নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম ইমামউদ্দিন, বয়স 58-র আশেপাশে, এবং উনি চাবড়া জেলার অন্তর্গত বিহারে আর কি। এখানে কোনখান থেকে নিচে কিছু এগুলি তো উনি এখনো মানে জায়গার নামটা বলতে পারছেন না, বা উনি ইন্টারন্যাশনালি বলছেন না, এও হতে পারে। তো আমরা ইন্টারোগেশন চলছে, দেখি, এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। প্রতিনিয়তই দেখা যাচ্ছে রেল স্টেশন থেকে গাঁজা পাচার, মানে আপনারা তার রিকভারিও করছেন, মানে কেন এত গাঁজা পাচার হচ্ছে কিছু কি আপনারা এতদিনে কিছু বুঝতে পারছেন? দেখুন, এটা আপনাদের মাধ্যমে আমরা অনেকবার বলেছি, যারাই মানে এটাকে পরিডি হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এবং আমরা এই লক্ষ্য নিয়ে আমরা আগরতলা জিআরপি, আরপিএফ এবং আমাদের বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে আমরা সব মিলিয়ে কাজ করছি। এবং কিছুদিন আগে আমাদের যে ডগ স্কোয়াড আরপিএফ এর ওনারাও এসছেন। তো আমরা সবাই মিলে এই বিষয়টা দেখছি, এবং যারাই এই স্টেশনকে মানে এরকম মাদকদ্রব্য ব্যবহারের জন্য ব্যবহার করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এবং আপনারা এটাও দেখছেন যে আমরা রেল স্টেশন থেকে রেলের ভিতর থেকেও আমরা করছি, এবং যারা রেল কর্মী আছে, কিছুদিন আগে দেওঘর এক্সপ্রেস দেখেছেন, আমরা ওখান থেকে আমরা মানে যারা ড্রাগ পেডালার সঙ্গে যুক্ত ছিল আমরা অ্যারেস্ট করেছি এবং গাঁজাও বরামদ করেছি, এবং এটা সবসময় চলতে থাকবে। আপনারা শুনলেন রেল পুলিশের বক্তব্য। তিনি বললেন যে প্রতিনিয়তই সাফল্য আছে, প্রতিনিয়ত তারা যখন তল্লাশি চালাচ্ছে রুটিন তল্লাশি, তারপরে কিন্তু গ্রেফতার করা হচ্ছে বেশ কিছু নেশা কারবারিকে। এখন দেখার বিষয় যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, এবং তাদের জিজ্ঞাসাবাদের পর আরো বেশ কয়েকজন নেশা কারবারিকেও গ্রেফতার করা হয় কিনা সেটাও দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, খুব দ্রুত ফিরে আসছি।